জলধার চক্রে যেখানে স্বয়ম্ভু লিঙ্গ বেষ্টন করিয়া সাপ শক্তি রূপিণী সাপ হর হর করে তোমার মূলাধারে বসে আছে। বসে আছে মানে ঘুমাচ্ছে। ওটা তোমাকে জাগাবে। কুণ্ডলিনী এত শক্তিশালী একটা যোগ, যেটার অনেক ক্রাইটেরিয়া আছে। রামপ্রসাদ সেন কে আমরা সবাই জানি। রামপ্রসাদ সেনের আগে যে কথাটা লেখা থাকে, যে কথাটা লেখেন, সেটা হচ্ছে সাধক রামপ্রসাদ সেন, সাধক শ্রী রামপ্রসাদ। জীবনে উনি ডিমান্ডই করলেন না আমি যোগী। উনি সারা জীবন নিজেকে সাধকই বলে গেলেন। সাধক মানে অনেক বড় কথা। আমরা তো সাধক যদি আমাদের কেউ বলে, তাহলে আমরা একটুখানি অপূর্ণ হই। মানে অনেকেই আমার জ্ঞানীগুরু ইউটিউব চ্যানেলে আরএমপি ক্লাসে দেখছেন, আমার স্টুডেন্টদের রেজাল্ট দেখছেন, তবুও মনে করছেন সত্যি কি হয়, আমি কি যাব, আমি কি দেখবো, আমি কি একবার যাব। অনেকবার ভেবেও আপনার আরএমপি ক্লাসে যোগ দেওয়া হচ্ছে না। তাই আপনাদের কাছে গুড নিউজ যে আরএমপি ক্লাস টেকনিক রেকর্ডিং আপনারা দেখতে পারেন। যে টেকনিককে ব্যবহার করে বহু বহু মানুষের জীবন পাল্টে যাচ্ছে, সেই টেকনিক রেকর্ডিং ভিডিও আপনি দেখুন। এর সামান্য প্রণামী দিয়ে এই ভিডিওগুলোকে দেখতে পারবেন। যদি ভালো লাগে আপনারা মূল ক্লাসে আসতে পারেন। ওনাকে আমি বলেছিলাম যে আমি একটু ডিস্টার্বে আছি, বলছে দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে। মানে জাস্ট ওনার 5 মিনিটের কথায় স্যার আমি আপনার ক্লাসে জয়েন করেছি। আর 4 দিন, আজকে 4 দিন স্টার্ট দিন হবে, 3 দিনের মধ্যে অ্যাচিভমেন্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যাচিভমেন্ট মানে আমি আমার যে জবটা করছিলাম, যেটা নিয়ে আমি খুব ডিস্টার্বে ছিলাম, যেটা মানে আজকে ফাইনাল হয়ে গেল, যেটাতে স্যালারি আমাদের একটা ভালো স্যালারি আছে। সাধক শ্রী রামপ্রসাদ, ওনার বাড়ি ছিল আলিশা। খুব তেরে মন কালী বলে দিদি রত্নাকরের অগাধ জল। দেখো, রামপ্রসাদ সেন, সাধক শ্রী রামপ্রসাদ সেন বলো আর শ্রী রামকৃষ্ণদেব বলো, এরকম এক একজন সাধু, মহাত্মা, যোগী, মহাপুরুষগণ, এনারা কিন্তু ব্রহ্মকে অনেক সময় মা বলেছেন। যেমন রামকৃষ্ণদেব ব্রহ্মকে ব্রহ্মময়ী বলতেন। তোমরা নিশ্চয়ই এটা পেয়েছো। আর সাধক রামপ্রসাদ বলতেন মা বা কালী, ব্রহ্মকে। কিন্তু অ্যাকচুয়ালি সাধক রামপ্রসাদ অ্যাকচুয়ালি কিন্তু কালী ভক্তই ছিলেন। ধীরে 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 উনি এই জায়গায় চলে আসলেন, মানে যোগী পদবাচ্য। তো কালী মানে কিন্তু এখানে তুমি কুটস্থ ভাববে, কালী মানে এখানে ব্রহ্ম ভাববে। শ্যামপ্রসাদ সেনের দুটো জীবনে দুটো পার্ট, একটা সাধক পার্ট, একটা যোগী পার্ট। তোমরা একটা পার্ট শুনেছো, মা এসে তার হাতে বেড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়া বেঁধে দিয়েছে, তোরই ফেরাচ্ছে কেন, মনে আছে নিজের রামপ্রসাদ সেনের কথা? তো উনি ব্রহ্মকে কালী সম্বোধন করতেন বা মা সম্বোধন করতেন। তো বলছেন ডুব দিলে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে। হৃদি মানে হৃদয়, সেই হৃদয়ের অনেক রত্ন আছে এবং সেখানে অগাধ জল মানে ডিপ আছে। অগাধ মানে ডিপ, এটা ইয়ে করা হচ্ছে, বোঝানো হচ্ছে। তো ডুবদের মন কালী বলে এই কুটস্থে তোমাকে ডুব দিতে বলছেন। এবং হৃদয় বলছেন, হৃদয়, যোগীর হৃদয় এটা। যোগীর হৃদয় কিন্তু বুক নয়, আমাদের হৃদয় বুক, কিন্তু যোগীর হৃদয় কুটস্থ। তাহলে দেখো এবার মিলছে, ডুবদের এমন কালী বলে ব্রহ্ম কুটস্থ হৃদি, হৃদি রত্নাকরের। এখানে ডুব দিলে তুমি অনেক কিছু পাবে, অনেক কিছু, অনেক কিছু, আনলিমিটেড। প্রথমে তো দেখা দেখি হচ্ছে, তারপরে গিয়ে না দেখা সেটা ছাড়ো। প্রথমে তো দেখা দেখি হচ্ছে। যোগীরাজ কি বলছেন, আজ কালী তো দেখ। পুরাণ পুরুষ পড়ে দেখো, রমনার যে গোপন ডায়েরিতে লেখা আছে, রত্নাকর নয় শূন্য কখন। এই রত্নাকর কখনো শূন্য নয়, এখানে অনেক কিছু থাকে। রত্নাকর নয় শূন্য কখন, রত্নাকর নয় শূন্য কখন।
দু চার ডুবে ধন না পেলে, মানে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা ক্রিয়া না করলে ক্রিয়াকে বাড়াও। আবার শুরু হচ্ছে শ্রোধনী গীতা পাঠ ও তার যৌগিক ব্যাখ্যা। জয় যোগীরাজ, শ্রোধনী গীতা আবার শুনবো বলে বহু মানুষের মেল এবং হোয়াটসঅ্যাপে বহুবার আবেদন করছেন অনেকদিন। আপনাদের অনুরোধে আবার শুরু হচ্ছে শ্রোধনী গীতা পাঠ ও তার যৌগিক ব্যাখ্যা, সঙ্গে আধ্যাত্মিক আলোচনা। গীতায় ব্রহ্মবিদ্যা নিয়ে যেমন যেমন ভাবে যোগীগণ বোঝাতে চেয়েছেন, সেই গীতার ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা আপনারা নিজ ঘরে বসে অনলাইনে ক্লাসে এসে শুনতে পারবেন। সামান্য প্রণামীতেই এই শ্রোধনী গীতা যৌগিক ব্যাখ্যা এই ক্লাসের নাম নথিভুক্ত করার নম্বর 9903680146। যদি বাংলাদেশ থেকে শুনবেন, ইন্ডিয়া কান্ট্রি কোড +91। আসুন ক্লাসে দেখা। হয়ে গেল। দু চার ডুবে ধন না পেলে, ধন তো তুমি দেখো প্রথম দিনই পাবে যদি তোমার আধার ঠিক থাকে। প্রথম দিন তুমি ধন পেয়ে যাবে। গুরু যেদিনকে তোমাকে দীক্ষা জানাবে সেদিনকে তুমি ধন পেয়ে যাবে। কেমন? কারো কারো হয়তো 1-2 দিন পরেও তিনি পান। তো রত্নাকর নয় শূন্য কখনো। দু চার ডুবে ধন না পেলে তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুণ্ডলিনীর কুলে। মূলাধার একদমে যাও। একদমে মানে বাবা একটা সময় বলছেন কসকে প্রাণায়াম করনা চাই, কসকে। এত শক্তি আছে, পেটের দম নেই, পেটের শক্তি আজকে কম। সময় প্রশ্ন করছে পেটের শক্তি কম মানে এই যে শক্তি। তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুণ্ডলিনীর কুলে, মানে মূলাধার চক্রে, যেখানে স্বয়ম্ভু লিঙ্গ বেষ্টন করিয়া সাপ, শক্তি রূপিণী সাপ হরহর করে তোমার মূলাধারে বসে আছে মানে ঘুমাচ্ছে। ওটা তোমাকে জাগাতে হবে। কুণ্ডলিনী আজকাল ইউটিউবে প্রচার হচ্ছে, কুণ্ডলিনীকে জাগান বলে পয়সা নিচ্ছে, তার পাগল বানিয়ে ছেড়ে দিচ্ছে। কুণ্ডলিনী এত শক্তিশালী একটা যোগ, যেটার অনেক ক্রাইটেরিয়া আছে। তোমাকে প্রথম তো তুমি বিবাহিত হলে চলবে না, পুরোপুরি ব্রহ্মচর্য লাগবে এবং অনেক কঠিন ব্যাপার। সেই মানুষ আজকের দিনে নেই যিনি স্রেফ কুণ্ডলিনীকেই দুমদাম করে জাগরণ করে। তাহলে কি হয়, এরা ভুলভাল করে দেয়, পরে পাগল হয়। আর যোগীরাজ শ্রী শ্যামাচরণ কুলকুণ্ডলিনীর কোনো কথাই বলবেন, সমস্ত ডায়েরিতে নেই। ওটা অটোমোডে হবে তো অনেক কিছু, যা তোমাদেরকে বলি, যা সাধু গিরিপুরী ভারতী সোসাইটি যা কসরত করে পেয়ে পেয়ে নিজেকে বিরাট কিছু ভাবে, ক্রিয়াযোগী ঘরে বসে চুপ করে ওগুলো সাধন করে। যেখানে তৈলঙ্গ স্বামী বলেছিলেন যোগীরাজকে, জাল লাগি মানুষ কৌপিনটা পর্যন্ত ত্যাগ করেন, তিনি তাহা ঘরে বসেই পাইয়েছেন। তৈলঙ্গ স্বামী বলেছিলেন যোগীরাজের উদ্দেশ্যে। তো ক্রিয়াবানরা ঘরে বসেই চুপচাপ ওগুলো করে ফেলেন। আর গিরিপুরী ভারতে এগুলো করে নিজেদেরকে বিরাট কিছু মনে করেন এবং বিরাট কিছু হয়ে গেছেন। এগুলো মঠ মিশনে গিয়ে পেয়েছো বা দেখো তোমরা। তো অনেক ক্রিয়াবান চুপ করে সেটাকে হলো তাদের হয়ে গেছে, কোনো ব্যাপার নর্মাল ব্যাপার। ক্রিয়াবানের গেছে, ক্রিয়াবান ছোট্ট সফর তৈরি করে না, ক্রিয়াবানের লম্বা সফর। রাজযোগ, হঠযোগ, লয় যোগে অনেক বড় কথা। রাজযোগ বিবেকানন্দ করেছিলেন, তোমরা যে শুনতে পাও, অনেক বড় কথা। বিবেকানন্দ তোমরা জানো তো, বেশি জানো, অনেক বড় কথা। তার থেকেও বড় হচ্ছে ক্রিয়াযোগ। কেন এই কথাটা বললাম?
গীতা বলছেন ব্রহ্মবিদ্যা। রাজযোগ ব্রহ্মবিদ্যার অন্তর্ভুক্ত রাজযোগ, একই না? ব্রহ্মবিদ্যার গীতাতেই তো পাচ্ছ, ব্রহ্মবিদ্যার অন্তর্ভুক্ত হঠযোগ ব্রহ্মবিদ্যার অন্তর্ভুক্ত লয় যোগ, কমপ্লিট ব্রহ্মবিদ্যা নয়। রাজযোগ, হঠযোগ, লয়যোগ কমপ্লিট ব্রহ্মবিদ্যা নয়, ইনকমপ্লিট। কমপ্লিট ব্রহ্মবিদ্যা, অ্যাকচুয়াল ব্রহ্মবিদ্যা, এটার নাম হচ্ছে আত্মবিদ্যা। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ? অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি, মেডিটেশনের মধ্যে সবথেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন। আমি এই মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি ভাবে। এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি, তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি, তার সাথে ওম মন্ত্রকে যুক্ত করেছি, তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি। যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে। আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের, যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে, যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে, যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে, স্ট্রেস থেকে বেরিয়ে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত হিট এবং এত ফেমাস। ভালো থাকবেন, আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন। সপ্তাহে 3 দিন হয়, সোম, মঙ্গল, বুধ। আপনি মোবাইল থেকেই করতে পারবেন, ল্যাপটপ থেকেই করতে পারবেন। এই ক্লাস কবে কবে হয়? সোম, মঙ্গল, বুধ 3 দিন হয়। স্যার কটার সময় হয়? 8টা থেকে শুরু হয়, 9টা অবধি এই মেডিটেশন ক্লাস চলে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন। ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ভালো থাকবেন, আসুন ক্লাস দেখা হবে। গীতা, সুরধনী গীতা পড়লে বুঝতে পারবে যে রাজযোগ, লয়যোগ, হঠযোগ এগুলো ছোট ছোট করে পড়া, এবং এক একটা সাবজেক্ট নিয়ে এক একজন খুব সাধনা করেছে। কিন্তু আমার একটা ভিডিও তোমরা ইউটিউবে পাবে, ব্রহ্মের স্থিতি, ব্রহ্ম দর্শন, ব্রহ্মকে দেখা, ব্রহ্ম হওয়া, ডিফারেন্ট 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 ব্রহ্ম তো আছে, তোমরা জানো। এটা আমি খুব পরিষ্কার করে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও সুন্দর করে বানিয়ে দিয়েছি। তাহলে যাহা ব্রহ্মবিদ্যা, তাহাই আত্মবিদ্যা, তাহাই ক্রিয়াযোগ, শটে তাহাকেই ক্রিয়া করে। হয়ে যাচ্ছে এই ক্রিয়াযোগ, রাজযোগ, হঠযোগ, লয় যোগের কম্বিনেশনে আরো অনেক কিছু আছে যা তুমি ক্রিয়া করতে করতে পাবে। তাহলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও হলো কুণ্ডলিনী। কেন সমুদ্রের মাঝের মন শান্তি রূপা মুক্তা করে। দেখো, তুমি তোমার যখন কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে যাবে, সাধু শ্রী রামপ্রসাদ ক্রিয়াযোগী ছিলেন, তো তখন তুমি কিন্তু তোমার অ্যাকচুয়াল জ্ঞান আসবে। তার আগে যা জ্ঞান, ও পুঁথি পড়া জ্ঞান, লোকের মুখে শোনা জ্ঞান, তোমার না। কথাটা কি বুঝতে পারছো? লোকের মুখে শোনা জ্ঞান তোমার কখনোই নয়। যেমন তোমার পাড়ার কোনো বড় লোকের টাকা তোমার টাকা নয়, এটা ভালো উদাহরণ। তোমার পাড়ার কোনো বড় লোকের টাকা বা গাড়ি বা বাড়ি, প্যালেস, ওটা তোমার প্যালেস নয়। বুঝে গেল? সুতরাং তুমি তোমার প্যালেসকে বানাও। তাহলে এই যে তুমি ক্রিয়াযোগ করার পরে তুমি কুটস্থে থাকলে, এই যে হৃদি রত্নাকরে, যে রত্নাকর অগাধ জলে, যে জলে তুমি নামছো এবং রত্ন পাচ্ছ, এবং সেখান থেকে তুমি জ্ঞানও পাচ্ছ। যে জ্ঞান বই পড়া নয়, গ্রন্থের নয়, কারোর ধার করা জ্ঞান নয়, তোমারই জ্ঞান, এবং তাহা উচ্ছিষ্ট নয়। উচ্ছিষ্ট মানে কেউ বলেন, কারোর মুখে শোনোনি, তাহা উচ্ছিষ্ট নয়। তুমি তোমার নিজের অনুভব, তোমার নিজের অনুভব।